তাহলে তোমরা দেখতেই পেলে কিভাবে এখনো অবধি ভারতের বিভিন্ন জায়গায় কন্যা সন্তান জন্মালে তার দায় মাকে ধরা হয়। কিন্তু এটা কি সত্যিই ঠিক? এর পেছনে কতটা মা দায়ী, কতটা বাবা? চলো দেখে নি রহস্যটা কি। আমরা জানি দু প্রকারে জনন সম্পন্ন হয়, একটা হচ্ছে যৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন। মানুষের ক্ষেত্রে যৌন জনন সম্পন্ন হয় যখন একটি পুরুষ এবং একটি নারীর বিবাহ সম্পন্ন হয়। তারপর যখন তাদের ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয়, তারপরে সৃষ্টি হয় ভ্রূণ। সেই ভ্রূণের লিঙ্গ কিভাবে নির্ধারণ হচ্ছে, সেই ভ্রূণ বড় হয়ে পুরুষ হবে নাকি নারী হবে, সেটা কিভাবে নির্ধারিত হয়? প্রথম কথা, আমরা কি জানি? পুরুষের দেহে থাকে এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। নারীর দেহে কি থাকে? এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম। আমরা জানি মানুষের কতগুলি ক্রোমোজোম রয়েছে? 23 জোড়া, মানে মোট 46টা ক্রোমোজোম রয়েছে। এর মধ্যে এক জোড়া হয় সেক্স ক্রোমোজোম, এক জোড়া হয় অটোজোম। সেক্স ক্রোমোজোম নির্ধারণ করছে ভ্রূণ বা অপত্যের লিঙ্গ কি হবে। ক্রোমোজোম কি অটোজোম কি নির্ধারণ করে? তার বাহ্যিক বৈশিষ্ট্য কি হবে। ক্রোমোজোমে মানে ধরো বাবার শরীর থেকে যদি একটা গ্যামেট ওয়াই প্লাস 22টা অটোজোম আসে, মায়ের শরীরে, মায়ের ডিম্বাণুতে নিষিক্ত হয়, তাহলে এসে যায় পুরুষ। আর যদি বাবার শরীর থেকে এক্স ক্রোমোজোম প্লাস 22খানা অটোজোম মায়ের শরীরে এসে নিষিক্ত হয়, তাহলে কন্যা সন্তান জন্ম নেয়। আবার বলছি, মায়ের শরীরে যদি বাবার শরীর থেকে 22খানা অটোজোম প্লাস ওয়াই ক্রোমোজোম আসে, তাহলে পুরুষ জন্ম নেয়। যদি বাবার শরীর থেকে একটা এক্স ক্রোমোজোম এবং 22খানা অটোজোম মায়ের শরীরে এসে নিষিক্ত হয়, তাহলে কন্যা সন্তান সৃষ্টি হয়। তাহলে বন্ধুরা, এর পরবর্তীকালে যদি তোমাদেরকে কেউ বলে যে কন্যা সন্তান হয়েছে, দায়ীটা হচ্ছে মা, তোমরা কিন্তু বিরোধিতা করবে।